হ্যালো, সকল ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকে আমরা ওপরে থাম্বনেল দেখে বুঝতে পারছো ১ চন্দ্র থেকে ১০-এর দিক অবধি আলোচনা করবো একটু। দেখো, আমরা বলে থাকি ১ চন্দ্র মানে হচ্ছে একটি চাঁদ, অর্থাৎ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি মাত্র চাঁদ আছে, সেই জন্য বলা হয়েছে ১ চন্দ্র। আমরা বলি দুইয়ে পক্ষ মানে কি? দুটি পক্ষ। দুটি পক্ষকে কি? একটা কৃষ্ণপক্ষ আর একটা শুক্লপক্ষ, সেই জন্য বলা হয়েছে দুইয়ে পক্ষ। আমরা বলি তিনে নেত্র আছে। নেত্র মানে কি? চোখ। তাহলে আমাদের ৩টি চোখ আছে। আমাদের এখানে দেখা যাচ্ছে ডান চক্ষু, বাঁ চক্ষু, আর একটা চোখ আছে, সেটা হচ্ছে জ্ঞান চক্ষু। অর্থাৎ ডান চক্ষু, বাঁ চক্ষু, আর একটা হচ্ছে জ্ঞান চক্ষু। এই জন্য বলা হয়েছে তিনে নেত্র। আমরা বলি চারে বেদ মানে হচ্ছে ৪টি বেদ, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। আর আমরা বলি ৫-এ পঞ্চবাণ মানে কি? ৫টি বাণ কি কি? সম্মোহন একটা, উন্মাদন, শোষণ, তাপন আর স্তম্ভন। এই ৫টি। এটা স্তম্ভনটা কিন্তু মদনের কামবাণ। হচ্ছিল ঠিক আছে। এটা হচ্ছে পঞ্চবাণ। এছাড়া কিন্তু অন্যভাবে বলা যেতে পারে ৫'এ পঞ্চবাণ। হচ্ছে যেমন পদ্ম, অশোক, আম্র, নবমল্লিকা, রক্তোৎপল, যেটা মদনদেব ব্যবহার করেন। এই ৫টি যেটা একটা বললেই হবে, এই ৫টা বলা যাবে, কিংবা কী হচ্ছে এটা যদি বলি এই ৫টা, তাহলে সেই ৫টা বলা যাবে, অথবা দিয়ে এই ৫টাও বলা যেতে পারে। ৬ ঋতু। ৬টা ঋতু, এটা আমরা খুব সহজে জানি। সেটা হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই ৬টা ঋতু জন্য আমরা ৬ ঋতু বলি। ৭ সমুদ্র বলি আমরা। ৭ সমুদ্র মানে ৭টা সমুদ্র আছে। সেটা হচ্ছে লবণ সাগর, ইক্ষ সাগর, সুরা সাগর, ঘৃত সাগর, দধি সাগর, ক্ষীর সাগর আর স্বাদুতক সাগর। এই ৭টা সাগরকে নিয়ে হচ্ছে আমাদের ৭ সমুদ্র। এরপর আসছে বসু। ৮টা, আমরা বলি ৮'এ অষ্টবসু, মানে ৮টা বসু আছে। এই বসুগুলো কিন্তু ২ রকমভাবে বলা যেতে পারে নাম। একটা মহাভারতের নাম অনুসারে বলা যেতে পারে, আর একটা পুরাণ, বৃহদারণ্যক পুরাণ অনুযায়ী বলা যায়। তা আমরা মহাভারতের অনুযায়ী যেটা বলবো সেটা হচ্ছে ধ্রুব, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ ও প্রভাস। প্রভাসের আরেকটা নাম হচ্ছে দু। এটা মহাভারত অনুযায়ী আমরা জানি শান্তনু রাজা আর গঙ্গা দেবী গর্ভে যে 8টি সন্তান হয়েছিল, সেই 8টি সন্তানের নামও কিন্তু এগুলোই ছিল। আর বৃহদারণ্য পুরাণ অনুযায়ী যেটা বলা যায় সেটা পৃথিবী, অগ্নি, বায়ু, অন্তরিক্ষ, আদিত্য, চন্দ্রমা, নক্ষত্রাণী ও ধূপ। এই এগুলোকে আর অষ্টবসু বলা হয়। ৯ নবগ্রহ, মানে 9টি গ্রহ আছে। যেহেতু এখন বর্তমানে আমাদের গ্রহ সংখ্যা হচ্ছে 8টি। 9 নবগ্রহ আগে ছিল, যেমন সেগুলো সব এখন সেটার সঙ্গে এটা মিলছে না, এটা হচ্ছে আলাদা সম্পূর্ণ। তবে এটাই হচ্ছে আমাদের 9 নবগ্রহ। যেমন সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ,
বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু, এই 9টিকে গ্রহ বলা হয়। তারপরে দেখো 10-এর দিক বলি আমরা, মানে 10টি দিক আছে: উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, এই 10টি দিক। আজকে এই পর্যন্ত।